বিচার ব্যবস্থায় যখন ডিলে হয় তখন মানুষের মনে এরকম মনে হয় যে সেই কবে মামলা দায়ের করেছি বা অন্যরা তো মামলা করলো, সেটা রেজাল্ট কই। কারণ কোনো সরকারই বিচার বিভাগকে আসলে সেইভাবে বরাদ্দও দেয়নি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কাজ করেনি এবং মামলাগুলো বাড়ছে এবং পুরনো মামলা জমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে, কাঠামোগত উন্নয়নটা দরকার এবং কোর্টগুলোকে যে একেবারে মানুষের কাছে অর্থাৎ উপজেলা লেভেলে নিয়ে যাওয়া দরকার। আপনি যেহেতু আপিল বিভাগে কাজ করেন, বর্তমান বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সংকট কি মনে হয়? যে মামলার জট, নাকি আস্থার ঘাটতি, নাকি আমাদের যে প্রশাসনিক কাঠামোগত দুর্বলতা? প্রথমত বলবো যে আস্থার ঘাটতিটা এসেছে কিভাবে, হ্যাঁ, জনগণের মনে কিন্তু এখন অবশ্যই বিচার নিয়ে কিন্তু সেইভাবে তারা আস্থাশীল না, অনেস্টলি স্পিকিং। কেন? কারণ যখন একটা বিচার ব্যবস্থায় যখন ডিলে হয় তখন মানুষের মনে এরকম মনে হয় যে সেই কবে মামলা দায়ের করেছি বা অন্যরা তো মামলা করলো, সেটা রেজাল্ট কই। এই যে যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম রেপ অথবা মার্ডার কেস হচ্ছে, অনেক সময় এক সময় মানুষ হয়তোবা পিটিয়েই মেরে ফেলতেছে এবং এই ধারণা থেকেই মেরে ফেলতেছে যে কোর্টে গেলে এগুলির কোনো বিচার হবে না এবং রাস্তায় নেমে আসছে আন্দোলন বা মব জাস্টিস বলে যেগুলো প্রচার করছে। কিন্তু এই ঘাটতিটা আমাদের মূলত প্রতিটা সরকারের ব্যর্থতা। কারণ কোনো সরকারই বিচার বিভাগকে আসলে সেইভাবে বরাদ্দও দেয়নি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কাজ করেনি এবং দেখেন যে আমাদের কিছুদিন আগেও মামলার সংখ্যা ছিল ৪৫ লক্ষ, এখন হয়ে গেছে ৪৭ লক্ষ। তাহলে যেই র্যাপিডলি মামলাগুলো বাড়ছে এবং পুরনো মামলা জমে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। এই কথা আমরা বলতে বলতে মানে অনেক বছর ধরে বলতে বলতে শেষ, যে মামলা অনুপাতে বিচারক নিয়োগ দেন এবং প্রত্যেকটা মামলার সময়সীমা করে দেন, যে একটা মামলা আজকে ফাইল হলো, এটা কতদিনে শেষ হবে, এগুলো সময়সীমাগুলো দেন। এবং এখন এমন খারাপ অবস্থা যে যেমন কিছু কিছু স্পেশাল আইনগুলোতে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, এখানে বলছে যে 90 কার্যদিবসে বিচারের কথা বলছে রেপ কেসগুলোকে, তারপর 180 কার্যদিবসে বিচারের কথা বলছে অন্যান্য যে নারীদের সাথে সহিংসতা, সেগুলিই করতে পারছে না। একটা তদন্ত রিপোর্টে আসতেই 6 মাস 1 বছর চলে যাচ্ছে, তদন্ত রিপোর্ট এসে বিচার কার্য হতে 4 থেকে 5 বছর ক্রিমিনাল কেসে। আর যখন এটা সিভিল, সেটা তো আসলে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন হয়ে যাচ্ছে। তো এই যে মামলা জট, এই মামলা জট যতদিন পর্যন্ত কোনো সরকার কমাতে না পারবে ততদিন পর্যন্ত তারা যে ব্যান্ডেজ সলিউশন দিচ্ছে, অর্থাৎ আজকে একটা মামলা নিয়ে জনগণ রাস্তায় নেমে যাচ্ছে, বিচার চাচ্ছে, আপাতত আমি তাড়াতাড়ি এই বিচারটা দেখাই দিই, যেটা আমরা দেখলাম আসিয়া হত্যাকাণ্ডে মার্ডার কেস, যে 4 কার্যদিবসে বিচার। তাহলে অন্যান্য রেপ কেসগুলো কি হবে? অন্যান্য শিশুর যে রেপ হলো, মারা গেল, তাদের সাথে কি তখন কোশ্চেন আসে যে এটা কি তখন বৈষম্যমূলক? অবশ্যই বৈষম্যমূলক। তাদেরটা মিডিয়াতে আসেনি, তাদের জন্য রাস্তায় নেমে যায়নি দেখে সেটা সরকারি তৎপরতায় সেই বিচারগুলো তাড়াতাড়ি হচ্ছে না। এখন বিচারক নিয়োগের বিষয়ে এবং বিচার বিভাগের যে প্রশাসনিক এবং কাঠামোগত উন্নয়নটা দরকার এবং কোর্টগুলোকে যে একেবারে মানুষের কাছে অর্থাৎ উপজেলা লেভেলে নিয়ে যাওয়া দরকার, এটা তো আসলে বহু বছরের কথা যে এইভাবে মামলা বাড়ছে। আপনি দেখবেন যে আগামী 10 বছরে 1 কোটি ছাড়িয়ে যেতে পারে, কিন্তু বিচারককে ডাবল বা 4 গুণ করা দরকার এখন মামলা অনুপাতে, সেটা তো কোনো সরকারই করেনি।